আয়োজিত আজকের এই মিছিল পরবর্তী এই সমাবেশে সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জেলা জামাতের যুব বিভাগের সম্মানিত সভাপতি চুয়াডাঙ্গা 1 আসনের জামাতের আসন পরিচালক জনাব শেখ নূর মোহাম্মদ হোসেন টিপু ভাই সহ সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত তৌহিদি জনতা, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি বাংলাদেশে দাঁড়িপাল্লার যে জোয়ার সৃষ্টি হয়েছে, এই জোয়ার শুধু এই ভাঙবাড়িয়াতে নাই, এই জোয়ার শুধু আলমডাঙ্গাতে নাই, এই জোয়ার শুরু হয়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে দাঁড়িপাল্লার যে জোয়ার সৃষ্টি হয়েছে, এই জোয়ার দেখে আজকে আমাদের বিরোধী পক্ষ দ্বারা বাংলাদেশে যারা নিজেদেরকে একক বড় দল হিসেবে দাবি করেন, যারা নিজেদেরকে দেশের ক্ষমতার মালিক মনে করেন, আজকে তাদের পায়ের নিচের মাটি আস্তে আস্তে সরে যাচ্ছে। যে কারণে দলের শীর্ষ নেতা আবল তাবল বকা শুরু করে দিয়েছেন, নতুন করে মুক্তি সেজে বাংলাদেশে আজকে বাংলাদেশের মানুষকে ফতোয়া দেওয়ার চেষ্টা করছেন। আমরা বলতে চাই, মুক্তি হতে হলে লেখাপড়া জানতে হয়, মুক্তি হতে হলে ফতোয়ার উপরে ডিগ্রি অর্জন করতে হয়। সম্মানিত দেশবাসীকে শ্রদ্ধা রেখে আমরা বলতে চাই, বাংলাদেশে আগামী 12 তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনে বাংলাদেশের মানুষ ন্যায়ের পক্ষে, জুলুমের বিপক্ষে, চাঁদাবাজের বিপক্ষে, সন্ত্রাসের বিপক্ষে, টেম্পিস্টন দখলের বিপক্ষে, সকল অন্যের বিপক্ষে রায় দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে দাঁড়িপাল্লার পক্ষে বিজয় নিশ্চিত করার মধ্য দিয়ে এমন একটা সরকার গঠিত হবে, সেই সরকারের দায়িত্ব হবে বাংলাদেশে সুবিচার প্রতিষ্ঠা করা। আমাদের সন্তানেরা যে জন্য রাজপথে বিগত 24 সালের জুলাই আন্দোলন, যেটাকে জুলাই বিপ্লব বলা হচ্ছে, আমাদের সন্তানদের চাপা ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা সেই জাস্টিস প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে ক্ষুধা, দারিদ্র মুক্ত, জুলুম মুক্ত, অন্যায় মুক্ত করে বাংলাদেশে আমরা এক ইনসাফপূর্ণ, সুবিচারপূর্ণ, মানবিক কল্যাণমূলক একটা রাষ্ট্র গঠন করতে চাই। সেই রাষ্ট্র গঠন করার জন্য আপনারা প্রত্যেক বাড়িতে বাড়িতে, প্রত্যেক ভোট কেন্দ্রে দুর্গ গড়ে তুলে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার মধ্য দিয়ে সকল সন্ত্রাসের জবাব দিয়ে আমরা দাঁড়িপাল্লাকে বিজয় সুনিশ্চিত করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। সকলকে প্রত্যাশা রেখে সবাইকে সংগ্রামী সালাম দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।